বীরভূম থেকে। ও আচ্ছা, ঠিক আছে, কোনো খেয়াল না। 40 টাকা সব। আপু দাঁড়া, তুই কানে দেখো আমার সাবধানা কাপড় দেখো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমাদের এখানে বৈশাখী মেলা শুরু হয়ে গেছে, তো আমরাও ভাবলাম চলে আসি, আর তোমরাও সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। আজকে আমাদের বৈশাখী মেলায় কী এসেছে, মেলায় আর কী আছে, কী করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা প্রথমে টিকিট কেটে মেলায় এন্ট্রি করে নিয়েছি। এইবারে আমরা দেখতে যাব কি আছে মেলাতে। তো চলো দেখতে যাই। প্রথমেই আমরা চলে গেলাম ওই দিকে, মানে ব্যাগের দিকে। খুব সুন্দর সুন্দর ব্যাগ মাত্র 100 টাকায় পাওয়া যাচ্ছে। এখানেই দেখো 100 টাকা অনলি লেখা আছে। তো এখানে দেখো বিভিন্ন রকমের ভ্যারাইটির ব্যাগ। এই একটা ব্যাগ পিঙ্ক কালারের, মানে পিঙ্ক নয় ঠিক, কিন্তু খুবই সুন্দর। তো আমি দেখলাম যে একটা, সেটা একটু ছোটো মতন, একটু অন্য টাইপের ব্যাগ দেখি। তো এখানে ছোটো বড় মাঝারি সব ধরনেরই ব্যাগ পাওয়া যাচ্ছে। তো দেখো তোমরা, তোমাদের কোনটা ভালো লাগে। তো এখানে বিভিন্ন ধরনের কালেকশান আছে, দেখো কত ধরনের ভ্যারাইটি আছে। প্রতিটা ব্যাগ বিভিন্ন ডিজাইনের আর আর স্টাইলিশও অবশ্যই। আর ওখানে ব্যাগ থেকে শুরু করে আমি আবার চলে এলাম হঠাৎ করে কানের কাছে। তো বৈশাখী মেলায় তো কানের তো এখানে দারুণ দারুণ কালেকশান আছে। প্রত্যেকবারে একই ধরনের, মানে কোনটা নেব না সেটাই আমি ঠিক করতে পারি না প্রত্যেকবারের মতন। তা 30 টাকা, এগুলো সবই 30 টাকার। এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো আংটি। আর ওইখানে যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে কানের। তো এখানে বিভিন্ন ধরনের জিনিস তুমি যা যা দেখতে পাচ্ছ অনলি 30 টাকা। হ্যাঁ বন্ধুরা, আমি তো বিশ্বাসই করতে পারি না আর কোনটা ছেড়ে কোনটা নেবো। এখানে যে বড় বড় কানেরগুলো দেখতে পাচ্ছ, এইগুলো 30 টাকার। ওখানে চোকারগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোও 30 টাকা। তো আমি এখানে আংটি নিয়ে পড়েছি। আমি ছোটোবেলা থেকেই আংটির পিছনে আমার খুবই দুর্বলতা, যাকে বলো। আমি আংটিটাই বেশি বেশি পছন্দ হয় আমার। আর ওখান থেকে আমরা চলে এলাম ফার্নিচারের দোকানে। এই দেখো এখানে ফার্নিচারও বসে, খাট, আলমারি, সোফা সেট, ড্রেসিং টেবিল, সব কিছু এখানে পাবে তোমরা। আমাদের এখানে বৈশাখী মেলায় সব কিছুই বসে। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর ডিজাইনের আলমারি আছে, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। আর দেখো তোমাদেরকে কাছ থেকে প্রাইসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখো এই যে সুন্দর সোফা সেটটার দাম কত হবে বলো তো। এই দেখো এখানে লেখা আছে 28,000 টাকা, 28,050 টাকা ডিসকাউন্ট দিয়ে। তো তোমাদের কেমন লাগছে বলো। এরপরে চলো তোমাদেরকে দেখাই আরও একটা, এখানে সোফা সেট আছে। আরও একটা সোফা সেট আছে। আর ওই দিকে সাইডে সাইডে দেখতে পাচ্ছ, ওগুলো আলমারি। আর এই একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছ, এটাও খুবই সুন্দর। এটার প্রাইসটাকেও দেওয়া আছে। এইটার দাম কত তোমাদেরকে বলছি, এই দেখো এটার দাম 7,650 টাকা, 9,000 টাকা লেখা আছে ডিসকাউন্ট দিয়ে। তো এখানে আরও একটা সোফা সেট আছে। এই দেখো এটা পুরো সেট, এই সেটটা সমেতই দামগুলো লেখা আছে। আর এইখানে আর একটা খাট আছে, গদি সমেত খাট। এটার দাম প্রাইসটাকেও দেওয়া আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি এইটার দাম কত। বাজেটের মধ্যেই হবে তোমাদের অবশ্যই। এটার দাম একটু কস্টলি, মানে 46,750 টাকা ডিসকাউন্ট দিয়ে। আর এইখানে আরও একটা আলমারি আছে, দেখো এইগুলো কিন্তু খুবই সুন্দর আর মানে টেকসই হবে। ডিজাইনগুলো খুব সুন্দর, নিউ ডিজাইনের। আর একটু ভেতরটাও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কতটা জায়গা আছে, মানে লংভাবে যদি আমরা শাড়ি টাড়ি রাখি, লম্বাভাবে হ্যাঙ্গার করে ঝুলিয়ে,
তো রাখা যাবে, নিচে জামা কাপড়গুলোও গুছিয়ে গুছিয়ে রাখা যাবে। তো এটার দাম কত বলো তো? আর মানে এটার দামও 28,050 টাকা, 33,000 টাকা দাম ফেলা আছে ডিসকাউন্ট দিয়ে। আর এখানে আরও একটা ড্রেসিং টেবিল এখানে দাঁড়ানো আছে, দেখো এটারও দাম লেখা আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এইটার দামও চলো দেখি, এটার দামও কমই হবে। তো এটার দাম, হ্যাঁ এটার দাম দেখো 11,560 টাকা, 13,000 টাকা দাম ফেলা আছে ডিসকাউন্ট দিয়ে। আর এইখানে আরও একটা কাঠের আলমারি, এই যে আলমারি দেখতে পাচ্ছ এটা পুরো কাঠের ডিজাইনের, দারুণ কালেকশান, আমার খুবই পছন্দ হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এইটাও একটা খাট, ওটার দাম তোমাদেরকে দেখানো হলো না, তো এটার দেখাচ্ছি। এইটার খাটের দাম 25,500 টাকা। তো খাটটা তোমাদের কেমন লাগছে বলো। আর এই সব দেখা দেখি হয়ে যাওয়ার পরে আমার ছেলে খুবই বায়না ধরেছে যে ওকে কিছু একটা টাইট চড়াতে হবে, সেই জন্য তোমাদের দাদাভাই আর আমার ছেলে গেছে ড্রাগন চড়তে, মানে টিট কাটতে। এখানে আরও পুরো মেলাটা তোমাদেরকে দেখাচ্ছি, কত কি চড়ার জিনিস এসেছে দেখো। ওখানে নৌকা, ওটাও চড়ার জন্য বড়দের জন্য, ওখানে বড় বড় নাগরদোলা, ইলেকট্রিকের নাগরদোলা, এখানে বাচ্চাদের জন্য সব কিছুই, এখানে ছোট বড় সবাইদেরই জন্যই চড়ার জন্য, রাইড চড়ার জন্য বসেছে। আর তোমাদের দাদা আর আমার ছেলে চড়তে চলে গেছে ড্রাগন, আমাকেও বলেছিল কিন্তু আমার চললে একটুখানি মাথাটা ঘোরে, সেই জন্য আমি যাচ্ছি না। তো ওরাই চড়ুক, আমি নিচ থেকে ওদেরকে ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই চালু করে দিয়েছে ড্রাগনটা, খুবই ভালো লাগে, আমি চড়েছি অনেকবার। এটা সত্যি অতটা মাথা ঘোরে নেই, কিন্তু তবুও আমি ভাবলাম তোমরা মানে ওরাই চড়ুক, আমি নিচে থেকে একটু ভিডিও করে দিই। আর এখন একটু ড্রাগনটা একটুখানি ফাঁকা আছে, মানে সন্ধেবেলার দিকে এটা বেশি ভিড় হয়, এখন যেহেতু একটু রাত হয়ে গেছে একটু পরেই এটা বন্ধ করে দেবে, সেই জন্য অনেক সিট দেখো খালি দেখতে পাচ্ছ তোমরা। তো এরপরে এই চড়াতেই আমার ছেলে সন্তুষ্ট হলো না, ওকে আরও একটা জিনিস চড়াতে হলো, সেইটা হলো এই দেখো নিউ কার। এটাতে বসার জন্য আমার ছেলে তো ভীষণ মাথাটা খারাপ করে দিল, চড়বো চড়বো করে ওর একটা চড়ে মন ভরলো না, সেই জন্য এইটাতে ও চড়তে বসে গেছে। ও এরকম প্রত্যেক জায়গায় করে। আমরা যখন পুরীতে ঘুরতে গিয়েছিলাম সেখানেও ওই রকম একটা কার দেখেছিল, আর সেটাকেও ও চড়ার জন্য ভীষণ বায়না করছিল। তো এটাতেই ওর খুশি। তো এইসব চড়াচড়ি করতে করতে আমাদের ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, আর মেলায় এসেছি ঘুগনি খাবো না এটা কখনো হয়? তো আমরা চলে এলাম গরম গরম ঘুগনি খেতে। দেখো এখানে কত স্যালাড আছে, ঝুড়ি ভাজা, আর টকবকিয়ে ফুটছে ওদিকে ঘুগনি, আর হেভি টেস্টি, অসাধারণ ছিল। আর তোমাদের দাদাভাই আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, আর আমিও ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আমরা যেখানে যাই সেখানেই আমরা একে অপরকে একটু খাইয়ে দিই, আমাদের ভালো লাগে। তো আর ঘুগনিটা ছিল অসাধারণ টেস্ট সত্যি বন্ধুরা, আর ঘুগনিটা ছিল ভীষণই গরম। আর তোমরা কে কে এত টকবকে ঘুগনি খেয়েছো প্লিজ আমাকে বলো। তো ঘুগনিটা তো ছিল দারুণ। তো এরপরে আমরা চলে গেলাম আমার ছেলের বায়না মেটাতে, আমার ছেলের জন্য খেলনা কিনতে। হ্যাঁ ও মেলায় এসেছে আর খেলনা কিনবে না, ও এমনিতেই বাজারে টাজারে গেলে আমার সঙ্গে খেলনা তো কিনে, তাই জন্য আজকে দেখো নিউ একটা খেলনা চয়েস করে দিয়েছি ওকে। ও সবসময় কিছু না কিছু একটা খেলনা চাই, আর সে সব রকম একই ধরনের খেলনা আমার ছেলের পছন্দ হয়। তো আজকে ভাবলাম একটু নতুন ধরনের ওকে খেলনা দিই। এখানে আরও অনেক খেলনা আছে, আমাদের ঘরে অনেক একই ধরনের খেলনা ভর্তি হয়ে গেছে, তাই ওকে ভাবলাম একটু নিউ কালেকশানের খেলনা দিই। তাই এই ঘোড়ার গাড়িটাও চয়েস করেছে, কেমন হয়েছে তোমরা বলবে। আর এই দেখো এখানেও অনেক কিছু আছে খেলনার দোকানে, হার কানের অনেক কিছু। আর আসল জায়গায় চলে যাই এইবারে। এখানে দেখো অনেক রকমের বড়ি আছে, সাদা বড়ি, মুসুর ডালের বড়ি, অনেক কিছু ধরনের, বিউলির ডালের বড়ি, হ্যাঁ। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের আচার আছে, আমের আচার, আমড়ার আচার, লেবুর আচার, কাঁচা লঙ্কার, পাকা লঙ্কা, অনেক বিলিতি আমড়ার আচার, ঝাল মানে অনেক টক ঝাল। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আচার ভাণ্ডার, এই দোকানটা হচ্ছে আচার ভাণ্ডার। আর এইখানে শুধু আচার, পাঁপড়, বিভিন্ন ধরনের ভ্যারাইটির পাঁপড়, মশলা পাঁপড়, ফাঁপা, এইসবই পাওয়া যায়। তো চলো তোমাদেরকে দেখাই যে এই আচারগুলো কত টাকা করে তোমরা শুনলে জাস্ট অবাক হয়ে যাবে, এত টেস্টি। এখানে তেঁতুলের আচারও আছে, গুড় আম আছে, গুড় তেঁতুলও আছে,
তো চলো তোমাদেরকে আমি মানে বলি তোমাদের কত আচার, এসব আচার দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে আর পুরো জিভে জল এসে যাচ্ছে, আচারের এত সুন্দর গন্ধ আসছে। তো আমি জিজ্ঞেস করছি যে এটা কতটা, 40 টাকা শ মোটে, ভাবতে পারছি না এত টেস্টি হয় 40 টাকা শ। আর এখানেও আমার ছেলে একটা খেলনা পেয়ে গেছে, দেখো ছোট্ট একটা সাইকেল, এর মধ্যে ওই জেন্টসের মতন ছোটো ছোটো লজেন আছে। তা আমার ছেলে বায়না করছে যে এটা নেব, তো এটা রেখে দিলাম। আর চলো তোমাদেরকে দেখাই আরও কি আছে এখানে। এখানে আরও আছে পাঁপড় আছে, দেখো সাবুর পাঁপড়, ঠিক কানের মতন, দেখতে পাচ্ছ তোমরা আমি যে কানেরটা পরে আছি ঠিক সেই রকম। আর এখানে দেখো বড় সাবুর পাঁপড়, এটা ঠিক চাকা, দেখো সাবুর পাঁপড়, এগুলো কিন্তু সবই সাবুর পাঁপড়। আর এটাও একটা টমেটো মশলাদার টক ঝাল টমেটো পাঁপড়, এইগুলো সবই 40 টাকা শ, দেখতে পাচ্ছ। এই দেখো টক ঝাল টমেটো আলু মানে মশলা দিয়ে এটা ফ্রাই করলে ঠিক চিপসের মতন লাগবে এই পাঁপড়গুলো খেতে। ঠিক আরও অনেক পাঁপড় আছে, দেখতে পাচ্ছ গোল গোল বড় বড় পাঁপড়, ওগুলো পাঁপড়ে ভর্তি বিভিন্ন ভ্যারাইটি, তোমরা পুরো পাগল হয়ে যাবে। তো দেরি না করে তোমরা চলে এসো অবশ্যই আমাদের বৈশাখী মেলাতে, এখানে বিভিন্ন ধরনের আচার পাঁপড় আছে। তো চলো আরও তোমাদেরকে দেখাই, ওইদিকে আরও অনেক রকমের পাঁপড় আছে, এসো এসো, চলো চলো দেখাই। দেখো এখানে আরও পাঁপড় আছে, এখানে লম্বা পাইপের মতন যে ফাঁপাগুলো পাওয়া যায় বাজারে সেইটা, এগুলো জাস্ট গরম তেলে দিয়ে দিলেই পুরো বড় বড় আঙুলের মতন সাইজের পাঁপড় পাওয়া যাবে। আর এইগুলো দেখো এখানে এইটা আর একটা পাঁপড়, এটা হচ্ছে গার্ডার টাইপের, মানে গার্ডারের মতন কিন্তু গার্ডার নয়। আর এখানে দেখো আরও পাঁপড় আছে, দেখো এগুলো সবই পাঁপড়ে পুরো ভর্তি। দেখো এই দেখো একটা পাঁপড় দেখাচ্ছি, এটা হচ্ছে ঢ্যাঁড়সের মতন, ঠিক কাটলে আমরা যেরকম ঢ্যাঁড়স কাটি ঠিক ঢ্যাঁড়সের সাইজের পাঁপড়টা। আর এখানে দেখো এটা হচ্ছে পাস্তা পাঁপড়, দেখো পাস্তার মতন পাঁপড়টা। আর এইখানে দেখো আরও কত পাঁপড় তোমাদেরকে দেখাবো। আর এই দেখো চালের মতন, ঠিক বাসমতি চাল যেরকম হয় রাইসের চাল, ঠিক চালের মতো পাঁপড়গুলো। আর এইখানেও দেখো আর একটা পাঁপড় দেখতে পাচ্ছ স্মাইলের মতন, দেখো এটা হচ্ছে আলুর পাঁপড়, মানে সাবু আলু মিক্সিং করে পাঁপড়টা, ঠিক স্মাইলওয়ালা, খুব সুন্দর। আর এটার দাম আমি জিজ্ঞেস করছি, এটার দাম কি কত বলো তো, অনলি 30 টাকা শ। এখানে যেগুলো দেখতে পাচ্ছ সবই 30 টাকা করে শ। তো বেশি দেরি না করে বন্ধুরা, খুব কম সময়ের জন্যই বসে আমাদের এখানে বৈশাখী মেলা। তো তোমরা অবশ্যই চলে এসো আমাদের বৈশাখী মেলায়, বাটানগরের বৈশাখী মেলাতে চলে এসো দেরি না করে। আর আচার পাঁপড় কিনে নিয়ে যাও ভরপুর। আর মেলা এইসব বকতে বকতে মেলা পুরো ফাঁকা, এই দেখো পুরো ফাঁকা হয়ে গেছে মেলা, হঠাৎ করে ফাঁকা হয়ে গেছে, শুধু আমরাই আছি। চলো এবারে বাড়ি চলে যাই আমরা, পুরো মেলা পুরো ফাঁকা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। চলো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, টাটা।